হরে কৃষ্ণ। গীতা প্রণাম মন্ত্র। ওং বাসুদেবং সুতং দেবং সুতং কংসচারুমর্দকং দেবকী পরমানন্দং কৃষ্ণ বন্দে জগৎগুরু। গত ভিডিওতে আমরা শুনেছিলাম 11 এবং 12 শ্লোক। আজ আমরা শুনব 13-14 শ্লোক। তাহলে 13 শ্লোক আমরা শুনব। ভগবান কি বলেন? যকশিষ্টশীনঃ সন্তু মুচ্যন্তে সর্বকিল বিষয়ঃ ভুঞ্জতে তে তঘং পাপা যে পচন্তি আত্মকারণাৎ। দেখো, ভগবত ভক্তরা তারা পাপ মুক্ত থাকেন। কেন? তারা যজ্ঞাবশিষ্ট অন্ন তারা গ্রহণ করেন, অর্থাৎ তারা ভগবানের কাছে নিবেদন করে, তারপর সে নিবেদিত প্রসাদ গ্রহণ করেন। আর যারা করেন না, তারা, ভগবান বলছেন, তারা পাপ গ্রহণ করে। এখন যারা এই যে ভগবত ভক্তর কথা বলছেন, যে কৃষ্ণ ভাবনামৃত তারা পান করেছেন, সেই জন্য তাদের নাম সন্ত অর্থাৎ ভক্ত। তারা সর্ব বিষয়ে সর্বক্ষণ শুধুমাত্র ভগবানের নাম, ভগবানের কর্ম, ভগবানের সেবা, ভগবানের কথা বলতেই তারা আগ্রহী থাকেন। ব্রহ্ম সংহিতাতেও এই সন্তগণের কথা বলা আছে যে ভগবান পরমেশ্বর গোবিন্দ যে আনন্দ তা প্রদানকারী, অর্থাৎ সেই পরমেশ্বর ভগবানকে নিয়ে উৎসব অনুষ্ঠান কীর্তন এগুলা মাধ্যমে যে আনন্দ, সেটা তারা অর্থাৎ সন্তগণ খুবই আনন্দ পান, ভালোবাসেন। মুকুন্দ মুক্তিদাতা শ্রীকৃষ্ণ যে সর্বাকর্ষক, সমস্ত কিছু যে আকর্ষণ করেন, সেই প্রেমে মগ্ন থাকেন। তারা ভগবানকে এতটাই ভালোবাসে যে ভগবানকে না দিয়ে কিছুই তারা গ্রহণ করে না। এখানে দেখো, কৃষ্ণ ভক্তের কথা বলা হয়েছে যে তাদের যে ভক্তি, সেই ভক্তির অঙ্গ যেমন ধরো শ্রবণ কীর্তন স্মরণ মনন অর্চন সেবা দাস্য ইত্যাদি, সেগুলো অঙ্গ হিসাবে তারা যজ্ঞ অনুষ্ঠান করেন। তাহলে যারা শিষ্য বলছেন গুরুদেব, যারা কৃষ্ণ ভক্ত নয় তাদের উপায়, হ্যাঁ বৎস, তাদেরও ব্যবস্থা আছে। তাদের জন্য দেবদেবীর উপাসনা, বিভিন্ন দেবদেবী বিভিন্নভাবে তারা যজ্ঞ করবে, পূজা করবে, তাদের অভীষ্ট বাঞ্ছিত যা যা তাদের বাসনা থাকে তা তাদের পূর্ণ করবেন। কিন্তু দেবদেবীরা শুধু ইন্দ্রিয় তৃপ্তির জন্য এই জড়জগতের মধ্যে যা কিছু দেওয়ার তা দিতে পারেন, কিন্তু এই জড় জগতের অতীত কিছু দিতে পারেন না। কারণ দেবদেবীরা তো ভগবানের অংশ, ভগবানকে না বলে এক কথায় কিছু দিতে পারেন না। এখন তাদের জন্য কি রেখেছেন? শিষ্য বলছেন, গুরু বলছেন যে তারা যে বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করবেন, যজ্ঞ করবেন, এই সমস্ত কিছুর ভোক্তা সে ভগবান ঈশ্বর। যজ্ঞেরও ভোক্তা ঈশ্বর, দেবদেবীরও ঈশ্বর, সকলেই তো ঈশ্বর। তো যারা কৃষ্ণ ভক্ত তারা সরাসরি দিচ্ছেন ভগবানকে, আর যারা দেবদেবীর মাধ্যমে দেন তারা পরোক্ষভাবে দিচ্ছেন বলতে পারো। প্রত্যক্ষভাবে হচ্ছে ভগবানকে দেওয়া যারা ভগবানের ভক্ত, আর পরোক্ষভাবে দিচ্ছেন যারা দেবদেবীর মাধ্যমে দেন।
তাহলে আমরা এই 13 নং শ্লোকে কৃষ্ণভক্ত তাদের কথা শুনলাম, আর যারা নয়, তারা দিতে পারছেন না, তাদের কথাও শুনলাম। এখন আমরা শুনব 14 নং শ্লোকে ভগবান কি বলেন। অনাথ ভবন্তি ভূতানি পর্যনাথ অন্ন সম ভবঃ যজ্ঞাতে ভবতি পর্যন্নঃ যজ্ঞঃ কর্ম সমুদ্ভবঃ। দেখো, অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করেন, আর সেই অন্ন হয় বৃষ্টি থেকে, বৃষ্টি হচ্ছে যজ্ঞ থেকে, আর যজ্ঞ শাস্ত্রোক্ত কর্ম থেকে হচ্ছে। দেখো, ভগবান হচ্ছে যজ্ঞপুরুষ। সমস্ত কিছু যজ্ঞে বা দেবদেবীর উদ্দেশ্যে যে কোনোভাবে যাই পূজিত হোক, সমস্ত কিছুর ভোক্তা হচ্ছেন ঈশ্বর, দেবদেবীরও ঈশ্বর। এখন দেখো, আমাদের যে স্থূল শরীর, তা আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, সেই প্রত্যঙ্গ তার দ্বারাই দেহের সেবা করে দেহটা বেঁচে থাকে। ঠিক তদ্রূপ দেহের অঙ্গ প্রত্যঙ্গ যেমন দেহটাকে রক্ষা করে রাখে, ঠিক তেমনিভাবে ঈশ্বরের অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে দেবদেবী, ঈশ্বরের অংশ। তাহলে সমস্ত কিছুই যদি ঈশ্বর হন, তাহলে তো অন্য কোনো দেবদেবীর পূজা অনুষ্ঠানে কোনো প্রয়োজন পড়ে না। ঈশ্বরের আরাধনা হলে তাও ভগবান ব্যবস্থা রেখেছেন। সবাই তো আর করছে না, আমরা পূর্ব শ্লোকে আমরা শুনেছি। সেই অন্ন যদি শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করা হয়, তাহলে কি হয় বলছেন শিষ্য। গুরু বলছেন, বৎস দেখো, এই যে জড় জাগতিক পাপ, সেই পাপ থেকে মুক্ত হওয়া যায়। তারপর সেই সত্তা শুদ্ধ হয়। যখন কোনো মহামারী সৃষ্টি হয়, তখন কি করা হয়? টিকা প্রতিষেধক হিসাবে ব্যবহার করা হয়, তখন মানুষ রক্ষা পায় সেই মহামারী থেকে। ঠিক সেই রকম বিষ্ণুর কাছে অন্ন যখন নিবেদন করা হয়, তখন মানুষ সে তার প্রসাদ গ্রহণ করার পর রক্ষা পায়। তো এখন শিষ্য বলছেন যে অন্ন নিবেদিত অন্নর এত গুরুত্ব, তা তো বুঝলাম না গুরুদেব। দেখো বৎস, অন্ন বলতেই যে শুধু চাল ডাল তা নয়, কিন্তু যে কোনো খাদ্য পদার্থই এখানে অন্ন হিসাবে ব্যবহৃত হয়। আর সেই জন্য এই স্থূল যে দেহটা, সেটা অন্নময় কোষ, অন্ন ছাড়া দেহটা বাজবে না। তাহলে অন্ন কোথা থেকে আসে গুরুদেব? শিষ্যের প্রশ্ন। অন্ন আসে বর্ষা থেকে, বৃষ্টি থেকে। তা কিভাবে? দেখো, জলের গতি হচ্ছে সমুদ্র, জলই হচ্ছে জীবন। সেই প্রাণী উদ্ভিদ জল ছাড়া বাঁচার কোনো উপায় নেই। 7টি ভাগের মধ্যে 5টি ভাগই তো জল, আর 2 ভাগ হচ্ছে স্থল। দেখো, সেই যে সমুদ্র, সে 2টি স্বরূপ। এক হচ্ছে প্রকৃতির নিয়ম, যেমন ধরো শীতকালে খাল বিল নদী নালা সমস্ত কিছু ছোটো ছোটো যেগুলো থাকে সেগুলো তো শুকিয়ে যায়, আমরা দেখি শীতকালে। কিন্তু সমুদ্র সাগর যেগুলো, সেগুলো তো আর শুকিয়ে যায় না, তবে জল তো বাষ্প হতে থাকে। এই সমস্ত কিছু জল বাষ্প হয়ে গিয়ে আকাশে কি হয়? সে মেঘমণ্ডলে পরিণত হয়, মেঘের সৃষ্টি করে। আরেকটি উপায় দেখো, যজ্ঞ। আবার সেই গিয়ে যখন যজ্ঞে আহুতি দান করা হয়, তখন সেই যজ্ঞের যে ধোঁয়া, সেই ধোঁয়া উপরে উঠে গিয়ে সেই মেঘ সকলকে নামিয়ে এই স্থূল পৃথিবীতে আনেন এবং সে বর্ষারূপে প্লাবিত হয়ে যায়। তাহলে দেখলে তো বর্ষা কিভাবে আসে। এখন শিষ্য বলছেন,
তাহলে গুরুদেব, যেখানে যজ্ঞ হয় না, অবৈদিক, সেখানে বৃষ্টি হয় না? গুরুদেব বলছেন, বর্ষ দেখো, যজ্ঞ থেকেই বর্ষা হয়। প্রত্যেক বস্তুর দুইটি স্বরূপ, একটি স্থূল, একটি সূক্ষ্ম। যেমন ধরো একটি ফুল, তার স্থূল রূপ কি? ফুল আমরা দেখি জড়জগতে, দেখি তো ফুল, কিন্তু ফুলের সূক্ষ্ম রূপ কি? তার গন্ধ। একটি মরিচ, কাঁচা লঙ্কা যে বলে, তুমি খেলে, তোমার মুখে প্রদাহ সৃষ্টি হলো, জ্বালা যন্ত্রণা হলো এককভাবে তুমি নিজে, কিন্তু যখন সেটা শুকনো আগুনে পোড়া দিলে তখন পার্শ্ববর্তী সকলের ক্ষেত্রে সেটা এফেক্ট হবে, আক্রান্ত হবে, যন্ত্রণা জ্বালা পাবে, ভালোর গুণ পাবে, খারাপের গুণটাও পাবে। ঠিক সেইভাবে তুমি বলছো যে যারা যজ্ঞ করে না, তাহলে যজ্ঞ ছাড়া যদি বর্ষা না হয়, যারা করে না, তোমার প্রশ্ন। দেখো বায়ুমণ্ডলে যেমন ফুলের গন্ধ ছড়িয়ে পড়ে, সকলে পায়, মরিচের যে পুরা মরিচের যে পুরা যে গন্ধ, সেটা যেমন সকলেই পায়, বায়ুমণ্ডলে যখন মিশে তখন সেটা নির্দিষ্ট করে থাকে না। ঠিক সেইভাবে বুঝতে হবে, যারা করছে তারাও পাবে, যারা করছে না তারাও পাবে, সকলেই পাবে। ভগবান সকলের মুক্তির, উদ্ধারের সমস্ত কিছু ভগবান রেখেছেন। যেমন জ্ঞানীর ক্ষেত্রে জ্ঞানী, তেমন অজ্ঞানের ক্ষেত্রেও রেখেছেন। জ্ঞানী অজ্ঞানী ভগবানের কাছে উভয়ই সমান, কোনো পার্থক্য নেই। দেখো এই জড়জগতে স্থূলরূপে আমরা যে মরিচ কথা শুনলাম, ফুলের কথা শুনলাম, টিকা, প্রতিষেধক, মহামারীর কথা শুনলাম, সবগুলো হচ্ছে আমাদের দৃশ্য, আমরা দেখি এই জড় দৃষ্টিতে। তাই আমরা তো শুনেছি ভগবান বলছিলেন যে রূপ দুটি, একটি সূক্ষ্মরূপ, একটি স্থূলরূপ। তাহলে স্থূল দেহের সূক্ষ্মরূপ একটি রয়েছে অন্তঃকরণ। অন্তঃকরণ কি? অন্তঃকরণ হচ্ছে মন আর বুদ্ধি। ঠিক সেইভাবে মন এবং বুদ্ধির দ্বারায়, ঠিক সেইভাবে অদৃষ্ট আর দৃষ্ট, স্থূল দেহে জড় জগতে হয় দৃষ্ট, আর যা দেখা যায় না, অব্যক্ত, অপ্রকাশিত, সেটাকে বলা হয় অদৃষ্ট। তাহলে অন্তঃকরণ হচ্ছে অদৃষ্ট। দেখো মন্ত্রহীনম ক্রিয়াহীনম, কি প্রয়োজন ছিল? দরকার ছিল না। আগুনের মধ্যে ঘি ঢেলে দিলেই চলতো, হয় না তো? তার কারণ হচ্ছে যজ্ঞ হচ্ছে জড়বস্তু। তাহলে যজ্ঞ যদি জড়বস্তু হয়, শিষ্যের প্রশ্ন যে তার কী উপায়ে আমাদের বুঝতে হবে? গুরু বলছেন যে দেখো, প্রত্যেকটা জিনিসেরই স্থূলের যে এক রূপ আর সূক্ষ্মের আছে আরেক রূপ। ঠিক সেইভাবে যজ্ঞের হচ্ছে ঈশ্বর সূক্ষ্মরূপ। প্রতিটা স্থূল দেহে যেমন অন্তঃকরণ আছে, যজ্ঞেরও ঈশ্বর, যজ্ঞেশ্বর। প্রত্যেকটি শ্লোকেই 5 নং শ্লোক থেকে প্রত্যেকটি শ্লোকেই ভগবান বলছেন শাস্ত্রোক্ত যজ্ঞ কর্ম করার জন্য যে যেভাবেই করুক সমস্ত কিছুরই ভোক্তা হচ্ছেন ঈশ্বর। সূক্ষ্মরূপে অধিক শক্তি, এই যে মন বুদ্ধি দ্বারা যে ভক্তি, যে বিশ্বাস, যে শ্রদ্ধা, আমরা স্থূল দেহে যারা দৃষ্ট যা হচ্ছে তা থেকে অধিক শক্তি হচ্ছে অন্তঃকরণের। ভগবানের কাছ থেকে আমরা জানতে পারলাম। এই বলে 14 নং শ্লোকে থেকে আমরা শুনলাম। আগামী ভিডিওতে শুনব 15 এবং 16 এই দুটি শ্লোকে কী বলেন। তাহলে আজ ভিডিওটি এখানেই সমাপ্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।